শুভ দুপুর, নমস্কার সবাইকে। আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলো দুপুরবেলা আজকে দেখো কোথায় যাচ্ছি। তো গত দুদিন যাবৎ আমার শরীরটা না এতটাই অসুস্থ লাগছে। তো আমার মা এসেছিল, এবার ডাক্তার দেখিয়েছি। মা তো গতকাল চলে গেছে, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার আমাকে সুগার থাইরয়েড দুটোই টেস্ট করতে দিয়েছে। তো গতকাল আমি যেটা না খেয়ে আমার সুগার টেস্ট হয় সেটা আমি গিয়েছিলাম। তো আজকে আমি খেয়ে যেটা হয় সেটা আমি যাচ্ছি। তো আমার ব্যাগের মধ্যে 500 টাকা আর 20 টাকার নোট ছিল যাতায়াতের ভাড়ার জন্য। তো এখানে দেখছি রাস্তায় ছট পুজো হচ্ছে আমার বেরিয়েই। তো টোটো ভাড়া দেওয়ার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল। 500 টাকার নোট কোনো জায়গায় ভাড়া মানে খুচরো দিচ্ছিল না। তো 20 টাকার নোটটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম কত ভাড়া নেবে, বলে 15 টাকা। যাওয়ার ভাড়াটা তো হলো, কিন্তু আসার ভাড়াটা এবার আমি 500 টাকার নোট কোথায় খুচরো করব। তো টোটোর মধ্যে উঠে টোটোওয়ালাকে বললাম যে খুচরো হবে ভাই? বলছে না, আমার কাছে অত টাকা খুচরো নেই। তো নেই। তো একটা দোকানেও জিজ্ঞেস করেছিলাম, তো কোনো জায়গায় পেলাম না। তো অবশেষে ওই 15 টাকাটা দিয়েই আমি চুঁচুড়োতে হসপিটালে চলে গেলাম। আর চুঁচুড়ো হসপিটালে আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না কোনো কিছু, কারণ আমার ওই হসপিটালে আমার ননদ চাকরি করে। তার জন্য আমাদের কোনো অসুবিধা, টিকিট কাউন্টারে গিয়েও আমাকে দাঁড়িয়ে টিকিট এন্ট্রি করতে হয় না, টিকিট কাটতেও হয় না, টিকিট কেটেই রেখে দেয়। তো এখানে দেখি টিকিটের লাইনে কত মানে আমার টিকিটের ভিড় এত, যেহেতু আজকে হচ্ছে বুধবার সোমবার, এমনিতেও হসপিটালে প্রচুর ভিড়। এখানে দেখো কত লোক, থরে থরে লোক হসপিটালে। কত গেলে বোঝা যায় যে কত মানুষ যে রুগী। তো আমি আগামীকাল মানে গতকালও গিয়েছিলাম, তো আজকেও গেছি ব্লাড দিতে। তো যেটা খেয়ে হয় 9টার সময় গেছি আর 11:15টার সময় বেরিয়েছি, ব্লাড দিয়েছি। আর 500 টাকার নোটটা কোথাও খুচরো করতে পারছি না বলে মুখটা বেজার হয়ে রয়েছে। তো অবশেষে একটা আখের রসের দোকান দেখতে পেলাম। আখের রসের দোকানের ছেলেটা আমার খুব চেনা পরিচিত। তো দেখলাম, যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য। অনেকক্ষণ ধরে আমি ভগবানকে ডাকছিলাম যে করেই হোক আমার 500 টাকার নোট যেন ভাঙাতে পারি। তো আখের রসের ছেলেটা আমাদের পাড়াতেই মাঝে মধ্যে আখের রস বিক্রি করতে আসতো। আজকে দেখছি হসপিটালেই রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম, ভাই আমার 500 টাকার নোটটা ভাঙিয়ে দাও। বলছে না, ভাঙানি হবে না দিদি। তখন আমি বললাম, আমাকে আখের রস দাও, যে করে হোক ভাঙানি দাও, নাহলে আমি বাড়ি যেতে পারবো না। তখনও বলছে কি, ঠিক আছে তাহলে তুমি একটু দাঁড়িয়ে যাও, তা আমি দেখছি যে একজনকে ছাড়ি। এই বলে যাই হোক আমার 500 টাকার নোটটা ভাঙিয়ে দিয়েছে, খুব ভালো। অনেক এসে দেখছি এখানে ঘড়ির মোড়, আমার তো খুব ভীষণ ভালো লাগে ঘড়ির মোড় যখনই যাই। আর এই ঘড়ির মোড়ের এই ঘড়িটা দেখি। তো বাড়ির দিকে চলে এলাম ব্লাড দিয়ে, আর ব্লাডটা কমপ্লিট করার জন্য একটু আখের রসও খেয়ে নিয়েছি। যাই হোক শরীরটা ম্যাচ করছিল, অত রোদ্দুর। আর এইখানে দেখছি আমাদের পাড়াতে ঢুকে পড়েছি। আর এসে মন্দিরটাও তোমাদের একটু দেখাই। আর বাড়ির দিকে চলে এসছে, বেশিক্ষণ লাগেনি হসপিটালে। যেহেতু আমার ননদ হসপিটালে চাকরি করে বলে কোনো জায়গায় লাইনেও দাঁড়াতে হয়নি, আমাকে যেখানে হোক সব জায়গায় ঢুকিয়ে দিতে পেরেছে। আর বাড়িতে এসে দেখছি আমার মেয়ে মুখ ধুচ্ছে। তখন বাজে প্রায় 12টা 12:30 নাগাদ। এসে দেখছি আমার মেয়ে মুখ ধুচ্ছে, কারণ ও সমস্ত কাজ